দিদি, আজকে আমার প্রথম প্রশ্ন, এত ভালোবাসতেন বিজেপিকে, ছাড়লেন কেন? ভালোবাসতাম বলতে দেশের উপরে কোনো দল হতে পারে না, এটা আমি সবসময় মনে করি। যেখানে দেশবাসীর নিষ্ঠাবোধ বা সেটা কোনো প্রাধান্য পাচ্ছে না, দেশবাসীর যে জাতীয়তাবাদ সেটা কোথাও গিয়ে ছোট হয়ে যাচ্ছে, শুধুমাত্র টাকাই এখানে বড় কথা বলছে। একটা নেতা এত কোটি কোটি টাকা তছরূপ করা থেকে শুরু করে তারা এত দুর্নীতি, সেগুলোকে যখন দেখতে হচ্ছে, আর সেই দুর্নীতি একজন শিক্ষিত মানুষ হয়ে যখন সেই দুর্নীতিকে কোনোভাবেই আমি আর সাপোর্ট করতে পারছি না বা মেনে নিতে পারছি না, তখন একটা স্ট্যান্ড নেওয়া মানুষের জন্য খুব প্রয়োজন। আমি ভালোবাসি মানুষকে, ভালোবাসি জনতাকে, আর মানুষ আর জনতা তারাই আমাকে আজকের যে সংযুক্তা সামন্ত সেই পরিচিতি দিয়েছে বা সেই নাম দিয়েছে আমার কাজের মাধ্যমে। ওকালতি আমার পেশা, তার মাধ্যমে আমি মানুষের ভালো করেছি, মানুষকে বিচার দিয়েছি, জাস্টিস দিয়েছি। মানুষের যে অধিকার যেটা রাজ্যের দ্বারা বা সরকারের দ্বারা প্রতি মুহূর্তে লুণ্ঠিত হয়েছে, যেটা তৃণমূল সরকারের দ্বারা প্রতি মুহূর্তে লুণ্ঠিত হয়েছে, সেই অধিকারকে রেস্টোর ব্যাক করা, ফান্ডামেন্টাল রাইটস তাদের কনস্টিটিউশনাল যে রাইটস সেটাকে রেস্টোর ব্যাক করার জন্য যে লড়াই, সেই লড়াইয়ে সংযুক্তা সামন্ত ছিল। সংযুক্তা সামন্তকে বিচার করার অধিকার কোনো দলের হতে পারে না, সে কোনো দলের নয়, সে সর্বোপরি জনতার। জনতা বিচার করবে তার, এবং মানুষ বিচার করবে, জনতার দরবারেই তার শেষ বিচার হবে বলেই মনে করি। তাই মানুষের কাজটা আমি করে যেতে চাই। মানুষের কাজ যেখানে আমি করতে পারবো না, শুধুমাত্র একটি দলের পোষ্যকুত্তা বা পৃষ্ঠপোষকতার সঙ্গে আমাকে কাউকে তৈলমর্দন করে যেতে হবে, সেই জায়গায় সংযুক্তা সামন্ত কোনোদিনই ছিল না। আমি বরাবরই একটু বোকা প্রকৃতির মানুষ। পরিবারেও কখনো বাবা মাকে কীভাবে তেল বুলিয়ে কাজ হাসিল করতে হয় বা বাবার পকেট কেটে 500 টাকা নিতে হয়, সেটাও আমি কোনোদিনও জানিনি। আমি সবসময় লড়াই করেছি, যে ক্ষেত্রে আমার অন্য ভাই বোনরা কিন্তু দেখা যায় কীভাবে ট্যাক্টফুলি কাজ গুছিয়ে নিতে হয়, কোথায় গিয়ে পাওয়ার পজিশনটা হোল্ড করে নিতে হয়। বা আজকে আমাদের আইনের দরবারেও আপনি দেখুন, যারা হয়তো তৃণমূল বা সিপিএমের ক্যান্ডিডেট ছিলেন মানে সব সময়, এবং তারা সেই দলই করে এসছেন, তারা আজকে কিন্তু দল বদল করে হঠাৎ করে তারা আজকে স্টেট প্যানেলে অনেক বড় বড় জায়গা পেয়ে যাচ্ছেন। তো এবং যোগ্যতা ছাড়া মানে দিস ইজ আ পলিটিক্যাল পোস্টিং, এই নিয়ে এই মর্মে কোর্টে অবশ্যই মামলা হয়েছে জানেন। তাহলে যাদের দল মত বলে কোনোটাই নেই, শুধুই আছে পৃষ্ঠপোষকতা, শুধুই আছে রং, এবং শুধুই আছে মানুষের কথা নয়, মানুষের যে জনরোষ, মানুষের যে যন্ত্রণা, সেটার কথা বলার জন্য আমার জন্ম হয়েছে। আমি সারা জীবন মানুষের কথাই বলে যাব। পৃথিবীতে এসছি একা, চলে যাব অবশ্যই শূন্য পকেটে। তাই মানুষের কথা বলার অধিকার যখন ভুলুণ্ঠিত হবে, তখন তো আমি চুপ থাকতে পারি না। তাই সেই দল বা কোনো দল, আমি মার্চের 18 তারিখে অলরেডি রেজিগনেশন দিয়েছিলাম, পার্টি সেটা তখন অবধি অ্যাকসেপ্ট করেনি। তো তার পরবর্তীকালেও আমাদের আরএসএসের ভাইরা এবং আদার্স মানে বিজেপির প্রচুর কার্যকর্তা সিনিয়ররাও রিকোয়েস্ট করেছেন অনেক। আমি তাদের কাছে কৃতজ্ঞ, তারা আমার গুরুজন, তাদেরকে আমি সম্মান জানাই। কিন্তু সর্বোপরি এটা আমার খুবই ব্যক্তিগত ডিসিশন বলে আমি মনে করি, এবং এই ব্যক্তিগত ডিসিশনে হস্তক্ষেপ করা বা অধিকার, কারণ মানুষের মূল্যবোধ, মানুষের অধিকারের কথা বলা, তার থেকে বড় কিছু একজন রাজনীতিবিদ হোক বা একজন আইনজ্ঞ হোক, তার এর চেয়ে বড় কোনো নীতি তার জীবনে হতে পারে না। কোনো টাকা, কোনো অর্থ, কোনো সর্ট অফ বাড়ি গাড়ি, কোনো কিছু দিয়ে সংযুক্তা সামন্তের মাথাটা বিক্রি করা যায়নি, কেনা যায়নি। পার্টির 1 পয়সা কোনো দিন আমি খাইনি, কেউ বলতে পারবে না খেয়েছি। যেটা করে পেরেছি দিয়েছি, যতটা পেরেছি আমার দলকে আমি দিয়েছি, নিজের পয়সায় মানুষের জন্য লড়াই করেছি। আজকে যারা শুধুমাত্র দলটাকে ব্যবহার করে কোটি কোটি টাকা ছয়লাভ করতে পারছে, তাদের যেখানে দল, সেই দল মনে করি আমি কখনোই আমার ছিল না। এবং আমি মানুষের মাঝে, মানুষ আমাকে হাইলাইট করেছে, মানুষ আমাকে প্রাধান্য দিয়েছে, তাই আমি আজকে এই সংযুক্তা সামন্ত। কোনো দল বা কোনো জাত বা কোনো ধর্ম, এই জায়গা থেকে সংযুক্তা সামন্ত কোনোদিন প্রাধান্য পেয়ে কিন্তু আজকে সংযুক্তা সামন্ত হয়নি। তাই আমার ডিসিশনটা খুব ক্লিয়ার এবং ক্রিস্টাল ক্লিয়ার, যে যখন মানুষ আজকে নিজেকে বিজেপি দেখানোর জন্য তনছট করছে, যেই মুহূর্তে যারা আজকে এত দলের পতাকাধারী, এত দল করে গেছে, তারা যখন নিজেকে বিজেপি দেখানোর জন্য, আজকে ক্ষমতার পেছনে তো মানুষ ছোটে, আর আমি সংযুক্তা সামন্ত ক্ষমতা ছেড়ে যে ক্ষেত্রে স্ট্যান্ড বিজেপি হিসাবে যখন করেছি, মানুষের জন্য করেছি, অবশ্যই আমি মানুষের জন্য করেছি। আজ আমার ক্ষমতা, পাওয়ার, অধিকার, লোভ, টাকার কোনোটাই আমার মধ্যে কোনোদিনই ছিল না। তাই আমি সকলের থেকে আলাদা, আমি মানুষের সংযুক্তা, আর মানুষের হৃদয়ে আমি বেঁচে থাকতে চাই। সেই কারণেই আমার দল ছাড়া, মানুষের জন্য কাজ করতে যাতে পারি, সেই কারণেই আমার দল ছাড়া। আমি মানুষের জন্য কাজ করতে পারছিলাম না এই দলে থেকে। এবং কনস্ট্যান্ট এই জাতপাত এবং জাতি ধর্ম নিয়ে যে বিভেদ এবং কাস্ট পলিটিক্স,
ডিভিশনাল পলিটিক্স এটা ব্রিটিশরা করে গেছে। এই পলিটিক্স আমরা করব না। আমার কনসাইন্স যেটা আমাকে ঠিক বলেছে, আমার ঠাকুরদাদা আজকে বেঁচে থাকলে আমাকে দুটো কানমোলা দিতেন, আমি জানি সেটা এই জন্য দিতেন কারণ তিনি অল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেসের তিনি সেক্রেটারি ছিলেন, আমার ঠাকুরদাদা স্বর্গীয় শ্রী সাতকড়ি সামন্ত, এবং তিনি ফ্রিডম মুভমেন্টে বহুবার জেল কেটেছেন, ইংরেজদের হাতে পদদলিত হয়েছেন, তার হাড়গোড় শরীরের প্রচুর হাড়গোড় ভেঙে গিয়েছে, এবং তিনি যে আইন বা যে ন্যায় নীতি আমার মধ্যে প্রতিষ্ঠা করতে চেয়েছেন সেই ন্যায় নীতি কোনোদিনই এটা নয়। হতে পারে সময় হচ্ছে রাজা, সময়ের মানে অজুহাতে হয়তো আমি কোনো দলের কখনো পতাকাধারী ছিলাম, কিন্তু এই মুহূর্তে আমার পরিচয় শুধুমাত্র মানুষের ন্যায়ের কথা বলা, সাংবিধানিক অধিকারের রক্ষা করার কথা বলা এবং মানুষের ন্যায়ের পক্ষে থাকা।